ক্লাস 12-এর কমপ্লেক্স কম্পাউন্ডের একদম শুরুতে আমাদের পড়তে হয় ভার্নার থিওরি। ভার্নার থিওরি যদি আমরা বুঝে যাই তাহলে কমপ্লেক্স কম্পাউন্ডগুলোকে কিভাবে লেখা হয়, কমপ্লেক্স কম্পাউন্ডের বেসিক আইডিয়া পেয়ে যাবে। তখন তোমরা খুব সহজে কমপ্লেক্স চ্যাপ্টারটা শিখতে পারবে এবং ইন্টারেস্ট পাবে। চলে এসো আমরা ভার্নার থিওরিটা একটু বোঝার চেষ্টা করি। ভার্নার থিওরিতে প্রথমেই যে পয়েন্টগুলো ভার্নার দিয়েছিলেন তার ফার্স্ট হলো সেন্ট্রাল মেটাল অ্যাটম অর আয়ন শোজ টু টাইপস অফ ভ্যালেন্সিজ অর লিঙ্কেজেস। সেন্ট্রাল মেটাল অ্যাটম যে থাকবে সে দু ধরনের যোজ্যতা দেখাবে। একটাকে আমরা বলবো মুখ্য যোজ্যতা বা আয়নাইজেবল যোজ্যতা, আরেকটাকে বলবো গৌণ যোজ্যতা বা নন আয়নাইজেবল ভ্যালেন্সি। অর্থাৎ আয়ন উৎপন্ন করতে পারে আর একটা আয়ন উৎপন্ন করতে পারে না। একটু আমরা একটা কমপ্লেক্সের উদাহরণ নিয়ে এই প্রথম পয়েন্টটাকে বোঝার চেষ্টা করি। সেন্ট্রাল মেটাল অ্যাটম আর আয়ন, এই যে কমপ্লেক্স আমি এখানে এটা নিয়েছি সেটা হলো হেক্সায়ামিন কোবাল্ট 3 ক্লোরাইড। এই হেক্সায়ামিন কোবাল্ট 3 ক্লোরাইডের সেন্ট্রাল মেটাল সে হলো কোবাল্ট, এটুকু আমরা বুঝতেই পারছি। এই কোবাল্টের দু রকমের ভ্যালেন্সি আছে। সেই দু রকমের ভ্যালেন্সির জন্য আমাদের কতগুলো জিনিস জানতে হবে। কি শিখতে হবে? সেটা হলো লিগ্যান্ড কোনগুলো। দেখো একদম স্কোয়ার ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেটের ভেতরে যেগুলো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে সেগুলোকে আমরা বলছি লিগ্যান্ড। অর্থাৎ এখানে লিগ্যান্ড হলো অ্যামোনিয়া, আমি এখানে লিখে দিয়েছি বোঝার সুবিধার জন্য। অ্যামোনিয়া হলো লিগ্যান্ড, সেন্ট্রাল মেটাল অ্যাটম সে হলো কোবাল্ট। এবং অ্যামোনিয়া কেমন লিগ্যান্ড তোমাকে শিখতে হবে, এটা হলো নিউট্রাল লিগ্যান্ড, অর্থাৎ এর কোনো চার্জ নেই। 6টা অ্যামোনিয়া লিগ্যান্ড আছে, যেহেতু অ্যামোনিয়া লিগ্যান্ড মোনোডেন্টেড তাই 6টা অ্যামোনিয়া লিগ্যান্ড লেগেছে। তার কারণ সেন্ট্রাল মেটাল তার সেকেন্ডারি ভ্যালেন্সি হলো 6 এবং সেন্ট্রাল মেটালের অক্সিডেশন নাম্বার সেটা হলো +3। এটা তোমাকে বুঝতে হবে যে কোবাল্ট 3+ তার কোঅর্ডিনেশন নাম্বার বা সেকেন্ডারি ভ্যালেন্সি সেটা সবসময় 6 হয়। এরকম বিভিন্ন মেটালের জারণ সংখ্যার উপর নির্ভর করে সেই মেটালের সেকেন্ডারি ভ্যালেন্সি বা কোঅর্ডিনেশন নাম্বার কত। এতদিন পর্যন্ত আমরা যে সল্টগুলো পড়ে এসেছিলাম, যেমন আমি লিখছি AlCl3, এখানে কিন্তু কোনো সেকেন্ডারি ভ্যালেন্সি নেই। এখানে শুধুমাত্র একটাই ভ্যালেন্সি, যেটা প্রাইমারি ভ্যালেন্সি, অ্যালুমিনিয়ামের 3, ক্লোরাইন সেই যৌগের 1, ওই জন্য 3টে ক্লোরিন অ্যাড হয়েছে AlCl3। তাই আমরা এগুলোকে আমরা বলেছি সিম্পল সল্ট, কারণ এখানে যে ভ্যালেন্সিগুলো দেখছি সেগুলো অনলি প্রাইমারি ভ্যালেন্সি। এবার যে সল্টটা পড়ছি সেই সল্টটা কমপ্লেক্স সল্ট বা কমপ্লেক্স কম্পাউন্ডস। তার কারণ এখানে 2 টাইপস অফ ভ্যালেন্সি আছে, একটা প্রাইমারি ভ্যালেন্সি, একটা সেকেন্ডারি ভ্যালেন্সি। যেটা তোমার প্যারেনথেসিসের ভেতরে থাকবে সেটা হচ্ছে সেকেন্ডারি ভ্যালেন্সি, আর যেটা বাইরে থাকবে সেটা হচ্ছে প্রাইমারি ভ্যালেন্সি। তবে এখানে একটা মজার জিনিস আছে, এমন অনেক লিগ্যান্ড আছে যারা একসাথে সেকেন্ডারি ভ্যালেন্সিও স্যাটিসফাই করতে পারে, প্রাইমারি ভ্যালেন্সিও স্যাটিসফাই করতে পারে। চলে আসি পরের ভার্নার থিওরির পয়েন্টে। দ্য প্রাইমারি ভ্যালেন্সি অফ দ্য সেন্ট্রাল মেটাল অ্যাটম ইজ স্যাটিসফাইড বাই আয়নস। দ্য প্রাইমারি ভ্যালেন্সি অফ দ্য সেন্ট্রাল মেটাল আয়ন ইজ স্যাটিসফাইড বাই অ্যানায়ন্স। In aqueous solution, anions are separated from the metal ion. The primary valency determine the oxidation state of the central metal ion. তাহলে এখানে কি বলা হলো? এখানে বলা হলো যে যখন কোনো সেন্ট্রাল মেটাল আয়ন বা অ্যাটম তার প্রাইমারি ভ্যালেন্সি স্যাটিসফাই করবে কোনো আয়ন, তখন আমরা দেখব যে অ্যাকুয়াস সলিউশনে সেই আয়নটা সেপারেটেড হবে। যেমন এই কমপ্লেক্সটাকে যদি আমরা জলের মধ্যে ডিজলভ করি তাহলে আমরা পাবো 3টে ক্লোরাইড আয়ন। তার কারণ এই 3টে ক্লোরাইড আয়ন এর প্রাইমারি ভ্যালেন্সি স্যাটিসফাই করেছে কার? কোবাল্ট 3, তার প্রাইমারি ভ্যালেন্সি এর স্যাটিসফাই করেছে। তাই 3টে ক্লোরাইড আয়ন সেপারেটেড হয়ে যাবে, বাট 6টা অ্যামোনিয়া সে কিন্তু কোবাল্টের সাথে রয়ে যাবে। তাহলে কেমন হবে? CONH3(6) বাইরে 3+, অর্থাৎ টোটাল অক্সিডেশন নাম্বার হবে 3+।
তাহলে এখানে অ্যামোনিয়া লিগ্যান্ড কি স্যাটিসফাই করলো, সেকেন্ডারি ভ্যালেন্সি। ক্লোরাইড আয়ন কি স্যাটিসফাই করলো, যেটাকে কাউন্টার আয়ন বলা হয়, প্রাইমারি ভ্যালেন্সি। পরের পড়ি আমরা ভার্নার থিওরি যে পস্টুলেটস দিয়েছেন। 3 নম্বর পস্টুলেটস হচ্ছে দ্য সেকেন্ডারি ভ্যালেন্সি অফ দ্য সেন্ট্রাল মেটাল অ্যাটম or ion is satisfied by the anions or neutral molecules, in some cases by the cations, in some cases by the cations। কখনো কখনো ক্যাটায়ন্স দিয়েও ফিল আপ হয়, যেমন NO+ একটা ক্যাটায়ন। The ions or molecules satisfying the secondary valency of the metal are called ligands। যে আয়ন্স বা মলিকিউল, কেন মলিকিউল, একটু আগে যে এক্সাম্পলটা দেখছিলাম সেই এক্সাম্পলে আমরা দেখেছিলাম অ্যামোনিয়া এটা একটা মলিকিউল। আবার আমি কোথাও একটা এক্সাম্পল দেখছি, সেই এক্সাম্পলে দেখছি এটা হচ্ছে আয়ন। তাহলে আয়নও স্যাটিসফাই করতে পারে, মলিকিউলও স্যাটিসফাই করতে পারে, এবং এইগুলোকে আমরা বলবো লিগ্যান্ড। যত আমরা কমপ্লেক্স কম্পাউন্ডের ডেপথে যাব তখন শিখব এই লিগ্যান্ড আবার বিভিন্ন ধরনের হতে পারে, কখনো মোনোডেন্টেড, কখনো বাইডেন্টেড, টেট্রাডেন্টেড, হেক্সাডেন্টেড, ইডিটিএ। আপাতত আমরা বেসিকে আছি বলে মোনোডেন্টেডে থেমে আছি। তাহলে আমরা জানতে পারলাম লিগ্যান্ড কি। লিগ্যান্ড হলো যেগুলো সেন্ট্রাল মেটালের সেকেন্ডারি ভ্যালেন্সিকে স্যাটিসফাই করে, সেগুলোকে আমরা বলি লিগ্যান্ড। এবং এই লিগ্যান্ড ইন ডিজলভ স্টেট, যখন অ্যাকোয়াস সলিউশনে কমপ্লেক্সটাকে ডিজলভ করা হবে, দ্য লিগ্যান্ডস ডু নট গেট ডিটাচড। সেন্ট্রাল মেটাল থেকে লিগ্যান্ড কোনোভাবেই আলাদা হবে না from the metal atom or ion, hence it is non-ionizable valency। explain করতে দিতে পারে যে explain that ammonia molecules are attached as non-ionizable valency। তখন তোমাকে বলতে হবে যে অ্যামোনিয়া মলিকিউলগুলো অ্যাকোয়াস সলিউশনে সেপারেটেড হচ্ছে না, তাই এটা সেকেন্ডারি ভ্যালেন্সি স্যাটিসফাই করছে এবং এটা নন আয়োনাইজেবল ভ্যালেন্সি। 4 number point Warner theory, each metal atom or ion has characteristic number of secondary valencies that is called coordination number, যেটা আমি তোমাকে শুরুতেই বললাম। তাহলে এটার জন্য আমি একটা চার্ট তোমাদেরকে বলবো মুখস্থ করতে, স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আমি হাইলাইটার দিয়ে নেবে, তাহলে পড়তে সুবিধা হবে। সেটা হচ্ছে Fe3+, তার কোঅর্ডিনেশন নাম্বার হবে 4 বা 6, কখনো 4 হয় কখনো 6 হয়। Cr3+, ক্রোমিয়াম, সেটা হচ্ছে 6, অল টাইম 6। কপার 2+, কিউপ্রিক 4, সিলভার, গোল্ড সব সিঙ্গেল প্লাস, অলওয়েজ 2। Pt4+, 6, Pt2+, 4, Zn2+, সবসময় 4, কোবাল্ট 3+, 6, নিকেল 0, 4, নিকেল 2+, 4, Fe2+, 6, Mn2+, 6। এই কটা মেটাল আয়নই তোমাদের সিলেবাসে আছে, এর বাইরে নেই। তাই তুমি যদি কোঅর্ডিনেশন জানতে পারো এবং লিগ্যান্ডের ডেন্টিসিটি জেনে যাও, এবং সেই লিগ্যান্ডগুলো অ্যানায়নিক না ক্যাটায়নিক না নিউট্রাল তোমার জানা থাকে, তাহলে কিন্তু তুমি যে কোনো সময় যে কোনো কমপ্লেক্সের স্ট্রাকচার নিজে বানাতে পারবে, নিজে লিগ্যান্ডকে চেঞ্জ করে 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 ভ্যারাইটিজ অফ কমপ্লেক্স বানাতে পারবে, বিকজ সেকেন্ডারি ভ্যালেন্সি সম্বন্ধে তোমার একটা ক্লিয়ার কাট আইডিয়া চলে এসছে। পরের এক্সাম্পলটা দেখলে ব্যাপারটা আরও ভালো করে বুঝবো। যেমন এখানে কোবাল্ট 2টো ক্লোরাইড আছে, যে ক্লোরাইডগুলো ব্যাকেটের ভেতরে আছে, এই ব্যাকেটের ভেতরেটাকে বলা হয় কোঅর্ডিনেশন স্ফিয়ার। তাহলে নিশ্চয়ই এই ক্লোরাইডটা অ্যানায়ন যে এর সেকেন্ডারি ভ্যালেন্সি স্যাটিসফাই করছে অ্যাজ ওয়েল অ্যাজ প্রাইমারি ভ্যালেন্সি স্যাটিসফাই করছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যানায়নিক লিগ্যান্ড স্যাটিসফাইড 2 প্রাইমারি অ্যাজ ওয়েল অ্যাজ 2 সেকেন্ডারি ভ্যালেন্সিজ। তাহলে এই কোবাল্টটা তো 3 স্টেটে আছে, এরমভাবে লেখে। তাহলে নিশ্চয়ই আরেকটা স্যাটিসফাই করার জন্য আমার ক্লোরাইড লাগবে, যেটা বাইরে আছে, নাইট্রেট হতে পারে, ক্লোরাইড হতে পারে, এটা কাউন্টার আয়ন। এবং যখন একে অ্যাকোয়াস সলিউশনে দেবো তখন কত মোল AgCl প্রেসিপিটেট পাবো যদি AgNO3 ডিজলভ করি। তাহলে AgNO3 এর সাথে যদি রিঅ্যাক্ট করি তাহলে আমি AgCl প্রেসিপিটেট পাবো, সেটা হচ্ছে অনলি 1 মোল, বিকজ 2 মোল অফ ক্লোরাইড এনগেজড ইন সেকেন্ডারি ভ্যালেন্সি as well as primary valency, but single chloride ion which is engaged in primary valency only separated when AgNO3 is added, because it is counter ion, it is ionizable valency. I hope it is very much clear.
যখনই থার্ড ব্র্যাকেটের ভেতরে থাকবে তখনই হবে আমার সেকেন্ডারি ভ্যালেন্সি, যখন থার্ড ব্র্যাকেটের বাইরে থাকবে তখন হবে প্রাইমারি ভ্যালেন্সি। তাহলে বলো তো আগের যে কম্পাউন্ডটা নিয়েছিলাম সেই কম্পাউন্ডে AgNO3 দিলে কত মোল AgCl প্রেসিপিটেট পাবো? দেখো তিনটে আয়নাইজেশন স্ফিয়ারে আছে অর্থাৎ কাউন্টার আয়ন, তাহলে তিনটেই বেরিয়ে যাবে, তাই আমরা 3 মোল AgCl এর প্রেসিপিটেট পাবো। এটা খুব ভালো করে বুঝতে হবে। এবার একটা কমপ্লেক্স দেখো, যে কমপ্লেক্সের কোঅর্ডিনেশন স্ফিয়ার আছে বাট কোনো কাউন্টার আয়ন নেই, তার কারণ নিকেল 0 স্টেটে আছে এবং এই 0 স্টেটে থাকার জন্য এর অক্সিডেশন নাম্বার অর্থাৎ প্রাইমারি ভ্যালেন্সি স্যাটিসফাই করার জন্য আর কোনো আয়ন লাগছে না, শুধুমাত্র নিকেল 0 স্টেটে আমি দেখিয়েছিলাম যখন নিকেল 0 স্টেটে থাকবে তখন তার কোঅর্ডিনেশন নাম্বার হবে 4, তাই 4টে সেকেন্ডারি ভ্যালেন্সি স্যাটিসফাই করার জন্য কার্বনিল সেটা আমার 4টে লাগছে এবং এখানে কোঅর্ডিনেশন নাম্বার CN সেটা হলো 4, অক্সিডেশন নাম্বার 0, সেন্ট্রাল মেটাল সেটা হলো নিকেল যেটা 0 স্টেটে আছে। পরেরটা দেখি আমরা PtCl2NH3 ভেরি ইম্পর্ট্যান্ট একটা কমপ্লেক্স, এর সিস ট্রান্স জিওমেট্রি পরীক্ষাতে আগে জিজ্ঞেস করা হয়। তাহলে এখানে দেখো সিএলটা হচ্ছে অ্যানায়নিক লিগ্যান্ড যে সেকেন্ডারি ভ্যালেন্সি স্যাটিসফাই করছে, প্রাইমারি ভ্যালেন্সি স্যাটিসফাই করছে। স্যার আপনি কী করে বলে দিচ্ছেন যে সেকেন্ডারি ভ্যালেন্সি স্যাটিসফাই করছে? বিকজ থার্ড ব্র্যাকেটের ভেতরে আছে, যখনই থার্ড ব্র্যাকেটের ভেতরে আছে, যারা থার্ড ব্র্যাকেটের ভেতরে আছে তারা সবাই সেকেন্ডারি ভ্যালেন্সি স্যাটিসফাই করছে। মেবি দে আর নিউট্রাল, মেবি দে আর অ্যানায়নিক, মেবি দে আর ক্যাটায়নিক। Neutral ligands ammonia satisfied to secondary valency, it does not satisfy primary valency, but anionic ligands satisfy to secondary valency as well as primary valency. তাহলে PT এখানে কত আছে? PT এখানে আছে রোমান 2 অর্থাৎ অক্সিডেশন নাম্বার 2তে আছে, তার কারণ PT2 সেটা হয় আমার অক্সিডেশন কোঅর্ডিনেশন নাম্বার 4, তাহলে এখানে কোঅর্ডিনেশন নাম্বার 4ই আছে বিকজ ক্লোরিন মনোডেন্টেড, অ্যামোনিয়া মনোডেন্টেড, তার মানে 4টে কোঅর্ডিনেশন নাম্বার হয়েছে। লাস্ট ভার্নার থিওরেম পড়লেই আমাদের ভার্নার থিওরেম কমপ্লিট। Secondary valencies of the central metal atom or ion are directed towards specific direction in the 3D space. Repeat, secondary valencies of the central metal atom or ion are directed towards specific direction in the 3D space and attain specific geometry, that is regular octahedron, tetrahedron, square planar, trigonal bipyramidal, etc. এই যে আমরা কোঅর্ডিনেশন নাম্বার বলছি, কারোর ক্ষেত্রে 6, কারোর ক্ষেত্রে 4, কারোর ক্ষেত্রে 2, তাহলে তারা একটা 3D ওরিয়েন্টেশন থাকে যেটা আমরা VSEPR থিওরিতে পড়েছি। যেমন আমি এই নিকেলেরটাকে যদি দেখাই, তাহলে নিকেলের যখন আমরা দেখব তখন এটা টেট্রাহেড্রন জিওমেট্রি পাচ্ছে, এখানে একটা CO থাকছে, এখানে একটা CO থাকছে, এখানে একটা CO থাকছে, এখানে একটা CO থাকছে, অর্থাৎ মিথেন যেমন স্ট্রাকচার হয় সেরকম একটা টেট্রাহেড্রন জিওমেট্রি এই NiCO4 নিকেল টেট্রাকার্বনিল সেটা অ্যাটেন্ড করছে। সেরকম প্রত্যেকটারই ক্ষেত্রে আমরা দেখব যে তারা 3Dতে অর্থাৎ 3 ডাইমেনশনাল স্পেসে ছড়িয়ে আছে এবং এটার একটা ফিক্সড জিওমেট্রি হয়। কোঅর্ডিনেশন নাম্বার 6 হলে অক্টাহেড্রাল, 4 হলে দুটো পসিবল জিওমেট্রি হয়, একটা হচ্ছে টেট্রাহেড্রাল, একটা হচ্ছে স্কোয়ার প্ল্যানার। যেমন এই PtCl2NH3 এটা হচ্ছে স্কোয়ার প্ল্যানার, অর্থাৎ PT এখানে আছে, এখানে অ্যামোনিয়া আছে, এখানে অ্যামোনিয়া আছে, এখানে Cl আছে, এখানে Cl আছে, এর সিস ট্রান্স পরে শিখবো, অর্থাৎ এরা লিগ্যান্ডগুলো চাইলে জায়গা চেঞ্জ করতে পারে বাট অলওয়েজ স্কোয়ার প্ল্যানার। তাহলে এই যে ফিফথ postulates of Werner theory সেটা হচ্ছে secondary valencies of the central metal atom or ion are directed towards the specific direction, that is they may attain specific geometry, for example regular, octahedron, tetrahedron, square planar, trigonal bipyramidal, linear, etc. Last but not least সেটা হলো the anion satisfying both primary and secondary valencies remain inside the sphere, যেটা অলরেডি we have learned যে anion যেটা secondary primary valency দুটোই স্যাটিসফাই করবে সেটা ইনসাইড দ্য কোঅর্ডিনেশন স্ফিয়ার থাকবে। তাহলে এই ভেতরটাকে বলা হচ্ছে কোঅর্ডিনেশন স্ফিয়ার, এটাকে বলা হচ্ছে সেন্ট্রাল অ্যাটম, এগুলোকে বলা হচ্ছে লিগ্যান্ড। লিগ্যান্ড আবার 2 টাইপস হয়, একটা যেটা প্রাইমারি ভ্যালেন্সি সেকেন্ডারি ভ্যালেন্সি দুটোই স্যাটিসফাই করে, ফর এক্সাম্পল অ্যানায়নিক পজিটিভ। আরেকটা হচ্ছে শুধু সেকেন্ডারি ভ্যালেন্সি স্যাটিসফাই করে, যেটাকে কোঅর্ডিনেশন নাম্বার বলছি, সেটা হচ্ছে নিউট্রাল। তাহলে আমরা আজকে কমপ্লেক্স কম্পাউন্ডসের একদম বেসিক আর ভার্নার
থিওরি বোঝার চেষ্টা করলাম। এখান থেকে নর্মালি খুব ইজি কোয়েশ্চেন আসে, একটা হোমোলেপটিক কমপ্লেক্সের নাম বলো। এখানে যেহেতু 6টাই সেম লিগ্যান্ড, তাহলে হোমোলেপটিক। একটা হেটেরোলেপটিক কমপ্লেক্সের নাম বলো, ডিফারেন্ট টাইপের লিগ্যান্ড, তাহলে হেটেরোলেপটিক। এখানে AgNO3 দিলে কত মোল AgCl প্রেসিপিটেট পড়বে, এখানে AgNO3 দিলে কত মোল AgCl প্রেসিপিটেট পড়বে। বা এটাকে এরমভাবে থার্ড ব্র্যাকেটে না লিখে দিয়ে বলা হলো যে 1 মোল প্রেসিপিটেট পেলাম, তাহলে মলিকুলটা কি, সেরকম প্রশ্ন আসতে পারে। বিভিন্ন কোঅর্ডিনেশন নাম্বারগুলো জেনে গেলে আমরা বাকি যে কম্পাউন্ডগুলো বানানো সম্ভব বা কম্পাউন্ডের VBT, ভ্যালেন্স বন্ড থিওরি, CFT পড়ব, তখন আমি যদি এই কোঅর্ডিনেশন নাম্বারগুলো জেনে যেতে পারি এবং লিগ্যান্ডের ডেন্টিসিটিগুলো জেনে যেতে পারি, কোন লিগ্যান্ড অ্যানায়নিক, কোন লিগ্যান্ড সেকেন্ডারি ভ্যালেন্সি স্যাটিসফাই করছে, নিউট্রাল, সেগুলো যদি বুঝে যেতে পারি, তাহলে কমপ্লেক্স কম্পাউন্ড আমার মনে হয় অনেকটাই সহজ এবং কমপ্লেক্স হলেও এটাকে আমরা ডাইজেস্ট করতে পারবো, অর্থাৎ শিখতে পারবো, বুঝতে পারবো। VBTর আরও কিছু ভিডিও আছে এখানে, তোমরা চাইলে দেখতে পারো। CFT ভিডিও আছে, ভার্নার থিওরি ছিল না, তাই ভার্নার থিওরি আমি একটু বোঝানোর চেষ্টা করলাম। কেমিস্ট্রি লার্নিং চ্যানেলকে পছন্দ করার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক বন্ধুদের কাছে পৌঁছে দাও, বিশেষ করে নিডি স্টুডেন্টদের কাছে যারা সেইভাবে টিউশন নিতে পারেনি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।